শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রাণ দিবস। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা থেকে শুরু করে দার্শনিক চিন্তাধারা জগতে তিনি এক অমলিন দিগন্ত। তার সৃষ্টিশীল অবদান আজও বাঙালির পথপ্রদর্শক, প্রেরণার উৎস। এই মহান কবির প্রাণ দিবসে রাজধানীর উমাকান্ত একাডেমি সংলগ্ন এলামনি মঞ্চে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কবিগুরুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এলামনির সদস্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন উমাকান্ত একাডেমির শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আবৃত্তি, কবিতা পাঠ ও রবীন্দ্রসঙ্গীতে মুখরিত হয় সকালটি। রবীন্দ্র চেতনার আলোয় স্নাত পরিবেশে সবাই যেন নতুন করে অনুভব করলেন তার আদর্শ ও জীবন আদর্শের মাহাত্ম্য। আয়োজকদের তরফে জানানো হয়, শুধু একটি দিনে নয়, প্রতিদিনের জীবনে কবিগুরুর আদর্শ শিক্ষা গ্রহণ করাই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। রবীন্দ্রনাথ কেবল কবি নন, তিনি বাঙালির আত্মার অংশ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে তার চেতনার সঙ্গে যুক্ত করতে চাই, বলেন এক আয়োজক। শ্রাবণ, আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ তিথি 1941 সালে এই দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন। ইংরেজি তারিখটা অনেক সময় 7, 8, 6 আগস্ট এরকম থাকে। আমরা প্রতি বছর 22শে শ্রাবণ আমরা এখানে কবিগুরুর যে মূর্তি আমরা স্থাপনা করেছি উমাকান্ত একাডেমি এলামনি থেকে, এই মূর্তির পাদদেশে প্রতি বছর আমরা পুষ্প নিবেদন করি। এবছরও করলাম। একদমই খুব বৃষ্টি স্নাত একটা অবস্থার মধ্যে আমরা নিবেদন করলাম এবং আমাদের একজন ম্যাডাম 2 লাইন গাইলেনও। এটাই আমাদের আজকের দিনের রবি ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা। এবং একই সঙ্গে আমরা আজকে এখানে কয়েকটি বৃক্ষরোপণ করব 22শে শ্রাবণকে মাথায় রেখে। আমাদের এই যে আন্তরিক উদ্যোগ, এই উদ্যোগে আমাদের অ্যালামনির সঙ্গে আমাদের উমাকান্ত একাডেমি ইংরেজি মিডিয়াম, উমাকান্ত একাডেমি বাংলা মিডিয়াম, দুটি স্কুলেরই ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং তারাও সম্পূর্ণ উৎসাহ নিয়ে এই পুষ্প নিবেদনে তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলির এই আয়োজন শুধু স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের মনে রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও মানবতাবোধের বীজ বপনের এক প্রশংসনীয় উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।